আসসালামু আলাইকুম। ভূত অনলি চ্যানেলে সকলকে স্বাগতম। ভূত অনলি চ্যানেলের আজকের আয়োজনের গল্পটি আমরা নিয়েছি জনাব শোয়েব বাশারের কাছ থেকে। জনাব শোয়েব বাশারকে অসংখ্য ধন্যবাদ গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তবে চলুন গল্পটি শোনা যাক। গল্পটা আমার খালামণি বলেছিলেন। বুঝেছিস, তখন তো আমার নতুন বিয়ে হয়েছে, শ্বশুরবাড়ি গ্রামে, আমি শহরের মেয়ে। গ্রামে কি কখনো থেকেছি? তোদের নানা ভালো ছেলে দেখেই বিয়েটা দিয়ে দিলেন। আমিও না করার সুযোগ পেলাম না। তোদের খালুর সাথে ঢাকাতেই থাকি। ঢাকাতেই তো চাকরি ছিল তোদের খালুর। কিন্তু প্রথম কোরবানির ঈদে তোদের খালু গ্রামে করবে, তাই তোদের খালুর সাথে গ্রামের বাড়িতে রওনা দিলাম। ওই ঈদটা ছিল বাবা মাকে ছাড়া আমার প্রথম ঈদ। খুব খারাপ লাগছিল, বুঝতেই পারছিস। আমরা বসেছি ছাদের উপর পাটি পেতে। গরমকাল, কিন্তু ছাদের উপর বাতাস থাকায় গরমটা তেমন গায়ে লাগছে না। আমরা সব কাজিন আজ একসাথে হয়েছি। খুব একটা এমন একসাথে হবার সুযোগ হয় না। আজকের উপলক্ষ ছিল বিয়ে, আমার খালাতো বোনের বিয়ে। আপুকে শ্বশুরবাড়ি পার করে দিয়ে এসে আমরা বসেছি গল্প করতে। মেয়েকে দূরে পাঠানোর দুঃখ লুকিয়ে খালা গল্প বলা শুরু করেছেন। আমরা মুগ্ধস্রোত। খালা কখনো আমাদেরকে এভাবে তার বিয়ের গল্প বলেননি। শ্বশুরবাড়ি পৌঁছাতে পৌঁছাতে আমাদের খুব রাত হয়ে গেল। আব্বা, মানে আমার শ্বশুর, ঘাটে এসে দাঁড়িয়েছিলেন। সেই মাঝরাতে ঢাকঢোল পিটিয়ে আমাদের বাড়িতে নিয়ে গেলেন। রাত হলেও আশেপাশের মানুষ ঘরে এসে ভিড় করে ফেলেছিল আমাকে দেখার জন্য। আমার খুব লজ্জা লাগছিল তখন। শুধু একটা বিয়ের জন্যই একটা গ্রামে এমন সেলিব্রিটি হয়ে যাব, ব্যাপারটা আমি ভাবতেও পারিনি। খালামণি মুচকি হাসলেন। তার হাসি দেখতে খুব ভালো লাগছিল। আমরাও তার সাথে হাসিতে যোগ দিলাম। আমাদের স্মার্ট শহুরে খালামণি গ্রামে গিয়ে কি বিপদেই না পড়লেন, সেসব হাসির গল্প শোনার আগ্রহ আরও বেড়ে গেল আমাদের। খেতে বসে আরও অবাক হয়ে গেলাম। এলাহি কাণ্ড করা হয়েছে আমার জন্য। রুই, কাতল, সিলভার কার্প মাছ, খাসি, মুরগি, হাঁসের গোস্ত, ডিম, সবজি, কি নাই সেখানে। জার্নি করে কি অত খাওয়া যায়? তাও আমার পাতে সমানে খাবার দেয়া হচ্ছে। শেষে তোদের খালুর কানে আস্তে আস্তে বললাম, আর খেতে পারবো না। খালুই তখন ধমক ধামক দিয়ে সবাইকে থামিয়ে দিল। এরপর ঘুমানোর পালা। আমাদের ঘুমানোর ব্যবস্থা করা হয়েছিল বাড়ির সবচেয়ে কোণার ঘরটাতে। তোদের খালু কেমন জানি ব্যাপারটায় গাইগুই শুরু করে দিল। ওই ঘরে থাকতে চাচ্ছিল না। কিন্তু বাড়িতে এত মেহমান, অন্য কোনো ঘরে ঘুমানোর কোনো সুযোগ নেই, তাই ওই রুমেই ঘুমাতে হলো। ওই দিনও আজকের মতোই গরম পড়েছিল। গরম লাগছিল দেখে জানালা খুলতে গেলাম। এই দেখে তোদের খালু হঠাৎ চিৎকার করে বলল, খবরদার, জানালা খুলবা না। কেন যে বলল বুঝতেও পারলাম না, ভয়ে জিজ্ঞাসাও করতে পারলাম না। শেষে গরমের মধ্যেই ওই ঘরে রাত কাটাতে হলো। খালামণির হাসির গল্প কখন যে রহস্য গল্পের দিকে বাঁক নিল টেরই পেলাম না। তিনি বলতে লাগলেন, আমার শ্বশুরবাড়ির এই জিনিসটাই আমার খুব অদ্ভুত লাগলো। তারা ওই ঘরের জানালা খুলতে দেন না। এটা অবশ্য কেবল রাতের বেলা, দিনের বেলায় না। দিনে আমি সুন্দর করে জানালা খুলি। জানালা দিয়ে পুকুর ঘাট দেখি। পুকুরের ওপাশের ধান ক্ষেত দেখি। ধান খেতে সবুজ ধান, যখন বাতাস বয় সবুজ সমুদ্রের মতো ঢেউ খেলে যায় ধান খেতে। পুকুরে দুপুরের রোদ পড়ে চারদিক আলো হয়ে থাকে। অদ্ভুত সুন্দর লাগে তখন পুকুর ঘাটটা দেখতে। আমি তাকিয়ে তাকিয়ে এসব দৃশ্য দেখি, আমার ভালোই লাগে। আমরা যেদিন ঢাকায় চলে আসব তার আগের দিনের ঘটনা। তোর খালু গেছে তার কোনো এক আত্মীয়ের বাড়ি, জমি জমা নিয়ে কি এক সালিশের কাজে। ফিরতে রাত হবে। আমাকে বলেছে যেন রাতে ঘুমিয়ে পড়ি। আমি তো ঘুমাবো, কিন্তু সেদিনও খুব গরম লাগছে, আর ঘুমও আসতে চাইছে না। তাই ঠিক করলাম একটু বাতাস আসার জন্য জানালাটা খুলে দেই। জানালাটা খুললাম, সাথে সাথে এক মুঠো ঠান্ডা বাতাস এসে আমার প্রাণটা জুড়িয়ে দিল। কি যে ভালো লাগলো তা বোঝাতে পারবো না। এর উপর বাইরের দৃশ্য অদ্ভুত সুন্দর। চাঁদের আলোয় পুরো ধান ক্ষেত বিরান ভূমির মতো লাগছে। চারদিকে কেবল জ্যোৎস্নার রূপালী আলো। জ্যোৎস্নার আলো পুকুরের পানিতে পড়ে ঝলমল করছে। আমার চোখ জুড়িয়ে গেল এই আলো দেখে। ঢাকার এত বৈদ্যুতিক আলোর মধ্যে
তেমন মায়াবী আলো আর দেখাই যায় না। আমি মুগ্ধ হয়ে দেখতে লাগলাম। শান্ত পুকুর, পুকুরে রূপালী জ্যোৎস্না, দূরে বিরান ভূমির মতো দেখতে ধানক্ষেত, আশেপাশে ঝিঝি পোকার ডাক নেশা ধরিয়ে দিচ্ছিল। মনে হচ্ছিল উপন্যাসে পড়া কোনো দৃশ্য চোখের সামনে দেখছি। আমি মুগ্ধ হয়ে দেখতে লাগলাম। জ্যোৎস্নার রূপালো আলো দেখতে দেখতে হঠাৎ অদ্ভুত এক জিনিস খেয়াল করলাম আমি। ঝিঝির ডাক থেমে গেছে। চারদিকে কেমন যেন এক চুপচাপ নিস্তব্ধতা। সে সময়টায় আসলে অনেক রাত হয়েছে, বাড়ির সব মানুষ ঘুমিয়ে পড়েছে, তবুও নিস্তব্ধতাটুকু খুব অসহ্য লাগছিল। মনে হচ্ছিল পুরো পৃথিবীতে কেবল আমিই আছি, আর কেউ নেই। হঠাৎ পুকুরের পানিতে কেমন একটা শব্দ হলো, যেন কিছু একটা পড়েছে পানিতে। তাকিয়ে দেখি কি যেন একটা ভাসছে পুকুরের ভিতরে। চাঁদের আলোয় জিনিসটা কি প্রথমে বুঝতে পারলাম। কালো একটা জিনিস, নারিকেলের ছোবড়ার মতো লাগছিল। পুকুরের পাশে অনেক নারিকেলের গাছ, তার কোনোটা থেকে নারিকেল হয়তো পুকুরের পানিতে পড়েছে। আমি দূরে ধানক্ষেত দেখতে থাকি। সেদিকটা অনেক অন্ধকার, চারদিক নীরব হয়ে যাওয়ায় ধানক্ষেতের দিকে যেন অন্ধকার জমাট বেঁধেছে কুয়াশার মতো। কেবল পুকুরেই কিছুটা চাঁদের আলো আছে, সেই আলো কেমন যেন ম্লান হয়ে পড়েছে। চাঁদকে কিছুটা মেঘ ঢেকে ফেলেছে আকাশে। জিনিসটা ভাসতে ভাসতে ঘাটের কাছে এলো। ওটায় কি যেন জ্বলজ্বল করছে। ভালো করে তাকাতেই ভয়ে আমার দম বন্ধ হয়ে গেল। দেখি জ্বলজ্বল করতে থাকা জিনিসটা একজোড়া চোখ। যেটাকে আমি নারকেল ভাবছিলাম সেটা আসলে একজন মানুষ, পুকুরে টুপ দিয়ে মাথা বের করে রেখেছে কেবল। মানুষটা আমার দিকে তাকিয়ে আছে। সে আস্তে আস্তে ঘাট বেয়ে উপরে উঠে এলো। আমি বিস্ময়, ভয় আর আতঙ্ক নিয়ে দেখলাম জ্যোৎস্নার আলোয় ঘাট বেয়ে একটা ছোট্ট মেয়ে উঠে আসছে। মেয়েটার মুখটা ফ্যাকাশে, চোখ দুটো নির্জীব, আর সারা গায়ে শ্যাওলা। আমি তাড়াতাড়ি ভয়ে জানালা আটকে দিলাম। এরপর বিছানায় শুয়ে পড়লাম। আমার হাত পা কাঁপছিল। আমি ভয় কি করব, কাকে ডাকবো, কিছুই বুঝতে পারছিলাম না। অনেকক্ষণ কেটে গেল, ভয়টা কমে এসেছে। বাইরে ঝিঝির শব্দও শুরু হয়েছে। নিজেকে বোঝালাম হয়তো কল্পনা ছিল, অথবা পাশের বাড়ির কোনো বাচ্চা সাঁতার কাটছিল। চাঁদের আলোয় বিভ্রম তৈরি হয়েছে। যাই হোক, ভয়ের কিছু নেই, এখন চুপচাপ ঘুমিয়ে পড়তে হবে। তোদের খালু আসা পর্যন্ত আর অপেক্ষা করা যাবে না। হঠাৎ জানালায় টোকা পড়ল। কে যেন জানালার বাইরে দাঁড়িয়ে আছে। ভয়ে আমার সারা শরীর হিম হয়ে এলো। জানালার কবজা কাঠের, তাতে ছোট ছোট ফুটো, তা দিয়ে চাঁদের আলো ঘরে ঢুকেছে। আমি একটা ফুটো দিয়ে বাইরে তাকালাম, আর তাকাতেই দেখলাম সেই মেয়েটা দাঁড়িয়ে আছে জানালার বাইরে। তার মুখ হাসি হাসি, আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে তার দৃষ্টি একদম সোজাসুজি আমার দিকে। এই দেখে আমি চিৎকার করে উঠলাম, আর সাথে সাথেই তোদের খালু ঘরে এসে ঢুকলো। সে এসেছে একটু আগে, হাত মুখ ধুয়ে ঘরে আসার প্রস্তুতি নিচ্ছিল। আমার চিৎকার শুনে দৌড়ে এসেছে, জিজ্ঞেস করলো কি হয়েছে। আমি তাকে সবটা বললাম। সব শুনে সে একটু হাসার চেষ্টা করল। বলল, আরে ধুর, চাঁদের আলোয় কি দেখেছো উল্টাপাল্টা। মাঝে মাঝে পাশের বাসার বিনতি রাতে গোসল করে, ওকেই মনে হয় দেখেছ। আর কোনো রাতের পাখি মনে হয় জানালায় এসে ঠোকর দিয়েছিল, ওটাকেই তুমি টোকা ভেবেছ। এখন তাড়াতাড়ি ঘুমাও তো, কালকে সকালে উঠেই কিন্তু লঞ্চ ধরতে হবে। বলেই সে আমার পাশে শুয়ে পড়ল। আমিও শুয়ে পড়লাম। আর কোনো শব্দ হলো না বাইরে। তোদের খালু আসাতেই মনে হয় একটু সাহস এসেছিল মনে, তাই এতক্ষণের না আসা ঘুমটা হঠাৎ করেই চলে এলো। ঘুমিয়ে পড়লাম। পরদিন লঞ্চে করে ঢাকায় ফিরে এলাম। এরপর আরও অনেকবার গেছি তোদের খালুদের বাসায়, কিন্তু সেই জানালা আর কখনো খুলিনি রাতের বেলা। খালামণি থামলেন। চিরকালের হাসি খুশি খালার মুখে এমন ভয়ের গল্প শুনে আমাদেরও ভয়ে ঘাম ছুটে গেছে। খালামণি বললেন, তাড়াতাড়ি সবাই নিচে চলে যা, ঘুমাতে হবে। কালকে তো আবার বউ ভাতের অনুষ্ঠান, সকাল সকাল জেগে উঠতে হবে কিন্তু। আমরা বললাম, খালা, তোমার গল্প কি এখানেই শেষ? আর কি শুনতে চাস? আর কিছু নেই বলার? না, আর কিছুই নেই। খালা কিছু বলেন নাই তোমাকে? কখনোই না। অবশ্যই বলেছিলেন, একটা কথা তো তোমার মনে আসা উচিত ছিল খালামণি। খালু সেই রাতে এত কথা বললেও
অথচ তিনি নিজে জানালা খুলে দেখলেন না বাইরে সত্যিই কিছু আছে কিনা। তার মানে বাইরে সত্যিই কিছু একটা ছিল, আর সেটা তিনি জানতেন, তাই না? খালামণি দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোরা অনেক চালাক। ব্যাপারটা আমি আসলে বলতে চাচ্ছিলাম না। যতটুকু বলেছি তাতেই ব্যাপারটা অনেক অদ্ভুত হয়ে গেছে। আমরা বললাম, আরে বলেন, সমস্যা নেই। তোরা যে প্রশ্নটা করেছিস সেটা আমার মাথাতেও এসেছিল। এটা ওকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু সে কোনো উত্তর দেয়নি। অনেক দিন কোনো উত্তর দেয়নি। কেবল 1 সপ্তাহ আগে, মানে মিলির বিয়ের কেনাকাটা যেদিন করি সেদিন রাতে সেই প্রশ্নের উত্তর আমাকে দিয়েছিল। আমরা জিজ্ঞেস করলাম, কি সেই উত্তর? সে বলেছিল, জানো, তোমাকে আমার বোনের গল্প বলেছিলাম না, পুকুরে ডুবে মারা যায় আমার বোন। আমার ভুলের জন্য সে ডুবে গিয়েছিল। ওকে বাড়িতে একা রেখে বাইরে চলে গিয়েছিলাম বলে। পরে জ্যোৎস্না রাতে ওর লাশটা পুকুরে ভাসতে দেখা যায়। বলেছিলে। সেই রাতে তুমি যাকে দেখেছিলে সে হলো আমার সেই বোন।